সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক মণ্ডলী, অভিভাবকগণ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 190 পৃষ্ঠার ক নম্বরে যে গসাগু নির্ণয়গুলো রয়েছে এই প্রশ্নগুলির অ্যান্সার করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন। ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে বেসিক ধারণা থাকতে হবে তা হলো কমন ফ্যাক্টর ও সর্বনিম্ন ঘাত। এই দুইটি বিষয়ে অবশ্যই ধারণা থাকতে হবে, তাহলে তোমরা অনায়াসেই এই যে গসাগুলো রয়েছে সেগুলো নির্ণয় করতে পারবে। সো এখানে কমন ফ্যাক্টর বলতে গেলে বোঝাবে সবগুলো রাশি, সব রাশি বা পদে একই রকম সংখ্যা থাকতে হবে। আর সর্বনিম্ন ঘাত বলতে গেলে এখানে দেখতে হবে, মনে করো এখানে রয়েছে a স্কয়ার, এর পরেরটাতে রয়েছে a এবং তারপরে রয়েছে আরেকটি a। সো এই তিনটি যে চলক রয়েছে এই তিনটি চলকের মধ্যে সর্বনিম্ন ঘাত কিন্তু এখানেও রয়েছে, এখানেও রয়েছে। দ্যাটস ওয়াই এখানে আমরা নিতে পারবো জাস্ট a স্কয়ার নিতে পারবো না, কারণ a স্কয়ারের ঘাত বেশি। ওকে, তো এই যে বেসিক যে কনসেপ্টটুকু, এই ধারণা থাকলেই আপনারা অনায়াসে গসাগুগুলো করতে পারবেন। ওকে, তো অবশ্যই মাথায় রাখতে হবে কমন ফ্যাক্টর। ওকে, তো চলুন এই বেসিক কনসেপ্টের আলোকে অ্যান্সার গুলো করে দেওয়া যাক। সো ক নাম্বার রয়েছে গসাগু নির্ণয়। এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, এখানে রয়েছে a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার এবং অপর পাশে রয়েছে 6a b স্কয়ার c স্কয়ার। তো এখানে যেহেতু এর মাঝে কোনো যোগ বিয়োগ চিহ্ন নেই, তাই আমরা এগুলোকে রাশি বলবো না, এগুলোকে পদ বলবো। সাধারণত a প্লাস বি বা বি মাইনাস সি, এরকম a প্লাস বি, বি মাইনাস সি অর্থাৎ প্লাস মাইনাস যুক্ত যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা এগুলোকে রাশি বলবো। এবং শুধুমাত্র 2a বা বি স্কয়ার বা সি স্কয়ার এরকম যদি সিঙ্গেল সিঙ্গেল থাকে তাহলে আমরা এগুলোকে পদ বলবো। ওকে, সো এখানে আমরা শুরুতে লিখব প্রথম পদ ইকুয়াল টু a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার। তো এখানে আপনারা চাইলে a কে ভাঙতে পারেন। a স্কয়ার মানে a এবং a রয়েছে, অর্থাৎ a ইনটু a ব্র্যাকেট দেওয়া যায়, মাঝে একটা গুণ চিহ্ন দেওয়া যায়। b স্কয়ার মানে b ইনটু b, b ইনটু b, এরপরে c স্কয়ার মানে c ইনটু c দেওয়া যায়, এর মাঝে একটা গুণ চিহ্ন দিতে হবে। সো এটাকে আমরা a a b b c c আকারে লিখতে পারি। এরপরে দ্বিতীয় পদ যা রয়েছে তা হচ্ছে দ্বিতীয় পদ, এখানে রয়েছে 6a b স্কয়ার c স্কয়ার। সো এখানে সাংখ্যিক সহগ রয়েছে 6, আমরা গুণনীয়কের নিয়মে এই 6 কে বিশ্লেষণ করব বা ভাঙবো, তাহলে 2 দ্বারা ভাঙা যাবে, তাহলে 3 দুগুণে হবে 6। সো আমরা এখানে 2 ইনটু 3 করতে পারি। এরপরে a সিঙ্গেল রয়েছে, a কে লিখবো। b স্কয়ার কে যদি আমরা ভাঙতে যাই তাহলে b ইনটু b পাবো, এবং যদি c স্কয়ার কে ভাঙতে যাই তাহলে আমরা পাবো c ইনটু c। সো এখানে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে, কমন ফ্যাক্টর এবং সর্বনিম্ন ঘাত। সো এই দুটোকে কিন্তু আমার বিশ্লেষণ করা হয়ে গেল। এরপরে আমি গসাগু নির্ণয় করব। দ্যাটস ওয়াই অতএব এখানে লিখব নির্ণেয় গসাগু ইকুয়াল টু, আমি শুরুতেই বলেছি জানতে হবে অবশ্যই কমন ফ্যাক্টর এবং জানতে হবে সর্বনিম্ন ঘাত। শুরুতে আমাদের কমন ফ্যাক্টর সম্পর্কে ধারণা থাকতে হবে। দ্যাটস ওয়াই আমরা প্রথম পদে পেয়েছি কমন ফ্যাক্টর এখানে a, b এবং c, কিন্তু এই প্রথম পদে কোনো সাংখ্যিক সহগ নেই। এখানে যেহেতু আছে, যেহেতু আমরা বলেছি কমন অর্থাৎ সবগুলোতে থাকতে হবে, যেহেতু প্রথমে নাই তাই আমরা এখানে যে সাংখ্যিক সহগ রয়েছে সাংখ্যিক সহগ নিতে পারবো না। এরপরে আমরা এখানে রয়েছে 2টি a, এখানে রয়েছে 1টি a, সর্বনিম্ন ঘাত হচ্ছে 1টি a, তাই আমরা 1টি a নিব। এখানে রয়েছে বি স্কয়ার, এখানে রয়েছে বি স্কয়ার, সো আমরা এখানে বি ইনটু বি অর্থাৎ বি স্কয়ার নিতে পারবো।
এখানে রয়েছে সি স্কয়ার, এখানে রয়েছে সি স্কয়ার, এখানে আমরা সি স্কয়ার নিতে পারবো। তো এটাই হচ্ছে গসাগু আর এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আমরা 2 নম্বর সলিউশন করে দেখাবো। 2 নম্বর রয়েছে 10ab স্কয়ার x স্কয়ার এবং অপর প্রান্তে রয়েছে 15a স্কয়ার b y স্কয়ার। সো এখানে যেহেতু প্লাস মাইনাস নেই তাই আমরা প্রথম পদ লিখব। সো প্রথম পদ ইকুয়াল টু 10ab স্কয়ার x স্কয়ার। যেহেতু এখানে সাংখ্যিক সহগ রয়েছে 10 তাই 10 কে আমরা বিশ্লেষণ করে নিব, ভেঙে নিব গুণনীয়ক আকারে। জোড় সংখ্যা 2, সো 5 দুগুণে হবে 10। এখানে 2 ইন্টু 5 করতে পারবো, 2 ইন্টু 5 এ সিঙ্গেল রেখে দিব। এরপরে এখানে আছে বি স্কয়ার, আমরা এখানে বি ইন্টু বি করতে পারবো, বি ইন্টু বি। এরপরে ইন্টু এখানে করতে পারবো এক্স ইন্টু এক্স। এখানে যে চলকগুলি রয়েছে এগুলো না ভাঙলেও কিন্তু সমস্যা নেই, আমি তারপরে ভেঙে বোঝাচ্ছি। ওকে, সো এখানে এটুকুই রাখতে হবে। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় পদে। দ্বিতীয় পদ, এখানে দ্বিতীয় পদে রয়েছে 15a স্কয়ার b y স্কয়ার। এখানে শুরুতে সাংখ্যিক সহগ রয়েছে 15, এটাকে বিশ্লেষণ করতে হবে। দ্যাটস ওয়াই এখানে বিজোড় সংখ্যা এখানে আমরা 3 দ্বারা ভাগ করব, 3 5 হবে 15। সো এখানে লিখব 3 ইন্টু 5 ইন্টু a, এখানে ইন্টু বি ইন্টু বি করব এবং এখানে ইন্টু y ইন্টু y করব। তাহলে আমাদের বিশ্লেষণ হয়ে গেল। এরপরে অতএব নির্ণেয় গসাগু। শুরুতে আমরা সাংখ্যিক সহগ ফলো করব। এখানে রয়েছে 2 5 এবং এখানে রয়েছে 3 5। যেহেতু 5 এ মিল রয়েছে দ্যাটস ওয়াই আমরা এখান থেকে দুটো 5 থেকে একটি 5 নিতে পারবো, 5 নিতে পারবো। এরপরে এখানে এ রয়েছে একটি, এখানে রয়েছে একটি, এখানে একটি এ নিতে পারবো। এখানে বি রয়েছে দুটি, এখানেও বি রয়েছে দুটি, আমরা দুটি বি নিতে পারবো, অর্থাৎ বি স্কয়ার নিতে পারবো। এখানে রয়েছে এক্স দুটি, এখানে রয়েছে ওয়াই দুটি, যেহেতু কমন ফ্যাক্টর না তাই আমরা নিতে পারবো না। দ্যাটস ওয়াই এখানে গসাগু হবে 5ab স্কয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর রয়েছে 3 নাম্বার। সো 3 নাম্বার a স্কয়ার x স্কয়ার 6ax y স্কয়ার। এরপর রয়েছে 9ay স্কয়ার। সো এখানে প্রথম পদ a স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু, এখানে আমরা করতে পারি a ইন্টু a, এরপরে করতে পারি x ইন্টু x। এরপরে দ্বিতীয় পদ, প্রথম পদ বিশ্লেষণ হয়ে গেল, এখানে করতে পারি 6ax y স্কয়ার। তাহলে আমরা প্রথমে 6 কে বিভাজন করে নিব গুণনীয়কের নিয়মে। 3 দুগুণে কত হবে 6। সো 2 ইন্টু 3 করব, ইন্টু এখানে রয়েছে a ইন্টু রয়েছে x ইন্টু রয়েছে y ইন্টু y, y কে বিশ্লেষণ করে ফেললাম, তাহলে হয়ে গেল। এরপরে তৃতীয় পদ রয়েছে 9ay স্কয়ার। শুরুতে আমরা 9 কে বিশ্লেষণ করব, 3 3 হবে 9। সো এখানে 3 ইন্টু 3 ইন্টু a ইন্টু y ইন্টু y হবে। সো আমরা তিনটে সংখ্যাকে বিশ্লেষণ করে ফেললাম। এরপরে আমরা নির্ণয় করব গসাগু। নির্ণয় গসাগু, শুরুতে আমরা ফলো করব যে সবগুলোতে সাংখ্যিক সহগ আছে কিনা। শুরুতে সাংখ্যিক সহগ নেই এবং পরে দুটাতে আছে, আমরা সাংখ্যিক সহগ নিতে পারবো না। এরপরে চলে যাব চলকে। এখানে রয়েছে a দুইটি, এখানে রয়েছে একটি এবং এখানে রয়েছে একটি, আমরা সর্বনিম্ন ঘাত নিব, দ্যাটস ওয়াই এখানে শুধুমাত্র a নিব। এরপরে এখানে রয়েছে x দুইটি, এখানে রয়েছে একটি এবং এখানে নেই, দ্যাটস ওয়াই আমরা নিতে পারবো না। তাহলে এখানে নির্ণেয় গসাগু হবে শুধুমাত্র a, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর 4 নাম্বার রয়েছে 16aq x টু দি পাওয়ার 4, এরপর রয়েছে y, আর রয়েছে 40a স্কয়ার y স্কয়ার এবং রয়েছে x, সবশেষে রয়েছে 28a, এখানে রয়েছে x কিউ। সো প্লাস মাইনাস নেই, দ্যাটস এগুলো পদ, তাই আমরা লিখব প্রথম পদ ইকুয়াল টু, এখানে রয়েছে 16aq x টু দি পাওয়ার 4 y। তাহলে শুরুতে আমাদের সাংখ্যিক সহগকে বিশ্লেষণ করতে হবে, দ্যাটস ওয়াই এখানে 16 2 করব, 8 দুগুণে 16, আবার 2
4 দুগুণে 8 আবার 2 2 দুগুণে 4। সো আমরা এখানে করব 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু, যেহেতু a কিউ রয়েছে দ্যাটস ওয়াই আমরা a কে 3 বার গুণ করব, a ইনটু a, এরপর রয়েছে x টু দি পাওয়ার 4 অর্থাৎ x কে 4 বার গুণ করব, x ইনটু x ইনটু x ইনটু x, এরপরে শুধুমাত্র y রয়েছে দ্যাটস ওয়াই y রেখে দিব। সো আমরা একে বিশ্লেষণ করে ফেললাম। এরপর রয়েছে দ্বিতীয় পদ 40 a স্কয়ার y স্কয়ার x। সো শুরুতে আমাদের 40 কে বিশ্লেষণ করতে হবে। সো 40 আমরা 2 দ্বারা ভাগ করব, 20 দুগুণে 40 হবে 20, 10 দুগুণে 20 হবে, আবার 5 দুগুণে অর্থাৎ 5 দুগুণে 10 হবে। দ্যাটস আমরা এখানে লিখতে পারবো 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 5। এরপর রয়েছে a স্কয়ার, দ্যাটস ওয়াই লিখবো আমরা 8 ইনটু a। এরপর রয়েছে y স্কয়ার, সো y ইনটু y, এবং সবশেষে লিখবো জাস্ট x। বিশ্লেষণ হয়ে গেল। এরপর 3 নম্বর পদ অর্থাৎ তৃতীয় পদ ইকুয়াল টু, এখানে রয়েছে 28, এখানে a, এখানে রয়েছে x কিউ। শুরুতে আমাদের 28 কে বিশ্লেষণ করতে হবে। সো 28 টু 14 টু 7 অর্থাৎ 2 ইনটু 2 ইনটু 7 ইনটু এখানে রয়েছে a ইনটু এখানে রয়েছে x। সো এখানে আমরা করতে পারবো x ইনটু x ইনটু x, x কিউব। ওকে, সো এইভাবে কিন্তু আমাদের বিশ্লেষণ করতে হবে। এরপর আমরা গসাগু নির্ণয় করব। অতএব নির্ণয় গসাগু, আমাদের যেহেতু সব জায়গায় সাংখ্যিক সহগ রয়েছে দ্যাটস এখানে রয়েছে 2 4টি, এখানে রয়েছে 3টি এবং এখানে রয়েছে 2টি। দ্যাটস ওয়াই সর্বনিম্ন অর্থাৎ 2টি আমরা নিতে পারবো, তাই আমরা লিখবো এখানে 2 ইনটু 2। আর অন্য কোনো সংখ্যায় মিল নেই, তাই আমরা সাংখ্যিক সহগ আর নিতে পারবো না। এরপরে চলে যাব আমরা চলকে। সো চলক রয়েছে এখানে 3টি, এখানে 2টি এবং এখানে 1টি। যেহেতু কম রয়েছে 1টি, সো আমরা শুধুমাত্র a নিতে পারবো। এরপরে x রয়েছে এখানে 4টি, এখানে 1টি, এখানেও 3টি। যেহেতু কম রয়েছে 1টি, তাই আমরা নিব এখানে শুধুমাত্র 1টি। এরপর এখানে রয়েছে y একটি, আর কোন জায়গায় y নেই, দ্যাটস আমরা নিতে পারবো না। সো আমরা এখানে শুধুমাত্র এটুকুই লিখবো। দ্যাটস ওয়াই এখানে হবে 2 আর 2 গুণ করলে হবে 4 a আর x গুণ করলে হবে x। সো এটাই হচ্ছে অ্যানসার। এরপর রয়েছে 5 নম্বরে রয়েছে a স্কয়ার প্লাস ab, এরপর রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এরপর রয়েছে a প্লাস b হোল স্কয়ার। সো যেহেতু এর মাঝে প্লাস মাইনাস চিহ্ন রয়েছে দ্যাটস ওয়াই এগুলোকে আমরা রাশি বলবো, পদ নয়। ওকে, সো এখানে আমাদের প্রথম রাশি এখানে রয়েছে a স্কয়ার প্লাস ab। সো আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো প্রথম পদে রয়েছে a স্কয়ার অর্থাৎ a রয়েছে 2টি এবং দ্বিতীয় পদে রয়েছে ab, a একটি রয়েছে। যেহেতু দুই জায়গায় একটি করে a রয়েছে, তাই আমরা a দ্বারা ভাগ করতে পারবো বা কমন নিতে পারবো। কমন বিষয়টা এরকম, আমরা উপরে a লিখবো, a স্কয়ার লিখবো, এর নিচে a কমন, মাঝে প্লাস চিহ্ন রয়েছে তাই দিলাম। এরপর রয়েছে ab এবং এখানে আমরা a দ্বারা ভাগ করতে পারবো। অর্থাৎ যখন দুটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো তখন ওই সংখ্যা দিয়ে কমন নিতে পারবো। দ্যাটস ওয়াই এখানে আমাদের a একটি কমন যাবে, এখানে দুটি a থেকে একটা a চলে গেলে থাকবে একটি a, প্লাস এখানে হবে প্লাস একটি a চলে গেলে থাকলো শুধুমাত্র b, আমরা এখানে b লিখে দেবো। ওকে, এখানে যদি কাটাকাটি করি তাও কিন্তু সেম মান চলে আসবে। এখানে থাকবে a, এখানে a কেটে গেলে থাকবে b, অর্থাৎ a প্লাস b, এটা বের হয়ে গেল। এরপর রয়েছে দ্বিতীয় রাশি রয়েছে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমাদের স্ট্রেট মুখস্থ সূত্র এটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে সূত্র। ওকে, সো আমরা স্ট্রেট সূত্র বসাবো, a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রটা মুখস্থ করে নেবে। এরপর রয়েছে তৃতীয় রাশি রয়েছে a প্লাস b হোল স্কয়ার। এখানে একটি বিষয় মাথায় রাখবে, যখন আমরা মান নির্ণয়ের অঙ্ক করতে যাব তখন এরকম যদি থাকে a প্লাস b হোল স্কয়ার, তাহলে এখানে সূত্র হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
অথবা আমরা এখানে করতে পারি a - b হোল স্কয়ার প্লাস 4ab, এটা মান নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয়। ওকে, আর যখন আমরা লসাগু গসাগু অঙ্ক করতে যাব তখন যদি এরকম সংখ্যা থাকে তাহলে আমরা এখানে করব a প্লাস b ইন্টু a প্লাস b। বিষয়টা এরকম, যদি এখানে a স্কয়ার থাকে তাহলে আমরা ভেঙে করছি a ইন্টু e a, যদি এখানে b কিউ থাকে আমরা ভেঙে করছি b ইন্টু b, অর্থাৎ উৎপাদকে ভেঙে ফেলছি, ফ্যাক্টরাইজেশন করছি। দ্যাটস ওয়াই এখানে আমাদের সূত্র না বসিয়ে আমরা এটাকে দুইটা অংশে বিভক্ত করে ফেলবো। দ্যাটস ওয়াই এখানে করব আমরা a প্লাস b এবং আরেকটি করব a প্লাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a প্লাস b মানে a স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। ওকে, সো তিনটা অংশ বিশ্লেষণ করে ফেললাম। অতএব নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু। এখানে দেখো সব জায়গায় দেখতে হবে খোলা কোনো চলক আছে কিনা। এখানে a একটা রয়েছে, বাট এই দুটি পদে বা রাশিতে কোনো চলক মানে খোলা চলক নেই। দ্যাটস আমরা a নিতে পারবো না, কারণ হচ্ছে কমন ফ্যাক্টর হতে হবে। কিন্তু এখানে রয়েছে a প্লাস b, এখানে রয়েছে a প্লাস b এবং এখানেও রয়েছে a প্লাস b। দ্যাটস ওয়াই একটি আমরা কমন নিতে পারছি। দ্যাটস ওয়াই এখানে হবে a প্লাস b। দেখো এখানে আর কোনো সংখ্যা বা সহগে বা কোনো রাশিতে মিল নেই। দ্যাটস ওয়াই a প্লাস b হবে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন রয়েছে এখানে x কিউ y মাইনাস x y কিউ এবং আরেকটা রয়েছে x ইন্টু x মাইনাস y এর উপর একটি হোল স্কয়ার। সো যেহেতু প্লাস মাইনাস রয়েছে তাই রাশি, প্রথম রাশি এখানে রয়েছে x কিউ y মাইনাস x y কিউ। তাহলে দেখো এখানেও x y রয়েছে, এখানেও x y রয়েছে। দ্যাটস আমরা x y কমন নিতে পারবো। x y কমন নিলে এখানে থাকবে x স্কয়ার, তিনটা ছিল একটা চলে গেলে থাকবে দুইটা, আর একটা ছিল একটা চলে গেল তাই থাকলো না। এরপরে x একটা ছিল একটা চলে গেল, থাকলো y তিনটি, এখানে নিতে হবে একটি, তাহলে থাকবে দুইটি, অর্থাৎ y স্কয়ার হবে। এখানে হবে x y, আর এটাকে যদি আমরা করি তাহলে এখানে সূত্র আসবে স্ট্রেট x স্কয়ার মাইনাস y স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। সো সূত্রটা এরকম হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, এরপর রয়েছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি রয়েছে x ইন্টু x মাইনাস y হোল স্কয়ার। আমরা এর আগে বুঝিয়েছি কোন সংখ্যার উপর সূচক থাকলে তাকে ততবার গুণ আকারে লিখতে হয়। দ্যাটস ওয়াই আমরা এখানে করতে পারি x মাইনাস y ইন্টু x মাইনাস y। ওকে, অতএব নির্ণেয় গসাগু। দেখো এখানে রয়েছে xy, এখানে রয়েছে শুধুমাত্র x, কমন রয়েছে x, তাই আমরা নিতে পারবো x, y নিতে পারবো না কারণ y সব জায়গায় নেই। এখানে রয়েছে x প্লাস y, এখানে x প্লাস y নেই, এটা নিতে পারবো না। এবং রয়েছে x মাইনাস y, এখানে x মাইনাস y রয়েছে। দ্যাটস আমরা এক নিতে পারবো, তাহলে x মাইনাস y, এটা হচ্ছে অ্যান্সার। এরপর রয়েছে 7 নাম্বার। 7 নাম্বার রয়েছে এখানে a স্কয়ার প্লাস 10a প্লাস 25, আর এখানে রয়েছে a স্কয়ার প্লাস 25। 7 নম্বর যে অঙ্কটি রয়েছে আমার মনে হয় এখানে তারা মিস্টেক করেছে, কারণ এখানে a প্লাস b দিলে আসলে এই অঙ্কটি মান আসে 1, অর্থাৎ গসাগু হবে 1। যদি এখানে থাকতো এরকম যে a স্কয়ার মাইনাস 25 তাহলে বিষয়টি ভালো হতো, তাহলে একটি সূত্র তৈরি করা যেত। তো আমি এখানে দুইভাবে করে দিব, যেভাবে থাকুক না কেন তোমরা সবাই পেরে যাবে। ওকে, সো এখানে যেহেতু প্লাস মাইনাস রয়েছে দ্যাটস আমরা পদ না লিখে লিখবো রাশি। তাহলে এখানে লিখবো প্রথম রাশি ইকুয়াল টু এখানে রয়েছে a স্কয়ার প্লাস 10a প্লাস 25। তো এটা একটি মিডল টার্ম অঙ্ক। শুরুতে রয়েছে দুইটি সূচক, তারপরে একটি, তারপরে খালি সংখ্যা। এটা দেখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে মিডল টার্ম হবে। সো মিডল টার্মের নিয়ম হচ্ছে প্রথম কাজ প্রথম এবং শেষ পদকে গুণ করতে হবে এবং তার পূর্বে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাতে হবে। প্লাস থাকলে বসানোর দরকার নেই, মাইনাস থাকলে বসানো জরুরি। ওকে, সো আমরা যদি দুটি পদকে গুণ করি তাহলে এখানে পাবো 25a স্কয়ার। প্রথম পদ শেষ পদ গুণ করার পর একে দুইটা ভাগে বিশ্লেষণ করতে হবে। আমরা যদি এখানে বিশ্লেষণ করি তাহলে পাবো 1 ইন্টু 25, এরপরে আমরা পাবো 5 ইন্টু 5, আর বিশ্লেষণ করতে পারবো না। এবার আমাদের এই দুটি সংখ্যা যোগ বিয়োগ করে মাঝেরটা মেলাতে হবে।
এখানে শুরুতে সংখ্যা রয়েছে 1 × 25, এই দুটো যদি যোগ করি তাহলে হবে এখানে 26 আর বিয়োগ করলে হবে 24, কিন্তু আমাদের মাঝে দুটি সংখ্যার কোনোটি নেই, এখানে রয়েছে 10। সো আমরা এটা নিতে পারবো না, এটা আমরা নিতে পারবো না। এবার নিতে পারবো 5 × 5, 5 আর 5 যোগ করলে 10 হবে, তাই আমরা এইটা নিতে পারবো, কিন্তু আগেরটা নিতে পারবো না। তাহলে এটা নিলে কিন্তু আমাদের অঙ্ক মিলে যাবে। ওকে, সো এর পরের কাজ হবে প্রথম এবং শেষে যা রয়েছে তাই উঠাই দিব। a² এখানে +25, বাট এর মাঝে আমরা এখানে লিখবো 5a + 5a। দেখো আমরা যদি 5 আর 5 যোগ করি 10 পাবো, আর 10 এবং এর সাথে দেখো a রয়েছে চলক, এটাকে এভাবে বসিয়ে দিব এবং আমাদের কাজ হবে এই দুটো সংখ্যা যোগ করে মাঝে বসানো এবং গুণ করে শেষেরটা মেলানো। দেখো আমরা যদি এখানে +5a করি এবং +5a করি, তাহলে এই 5 আর 5 যোগ করলে হবে 10, a যোগ করলে এই হয়, কিন্তু গুণ করলে a² হবে, এটা মাথায় রাখতে হবে অবশ্যই। এবং এই দুটা গুণ করো, 5 আর 5 যদি গুণ করি তাহলে 25 হয় এবং a গুণ করলে a² হয়, তাহলে +25a², গুণ করলেও মিলছে এবং যোগ করলেও মাঝেরটা মিলছে, তাহলে আমাদের হয়ে গেছে। এরপরের কাজ হচ্ছে আমাদের কমন নিতে হবে। দ্যাটস ওয়াই এই দুটো থেকে আমাদের দেখো a কমন যাবে, কারণ দুটাতেই a রয়েছে। আগে আমি একটা অঙ্কে বুঝিয়েছি যে কিভাবে কমন নিতে হয়, এটা যদি আরো ক্লিয়ার করতে চাও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো কমন নেওয়া মানে দুটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা, তাহলে a² ভাগ হচ্ছে a, মাঝে আছে প্লাস, এরপরে লিখবো আমরা 5a, অর্থাৎ এই দুটি সংখ্যা দিয়ে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করতে যা পারতে হবে, যদি পারা যায় তাহলে কমন নিতে পারবো, আর ভাগ করতে না পারলে কমন নিতে পারবো না। তাহলে a কাটলে এখানে শুধুমাত্র a থাকবে, এখানে 5a কেটে গেল, থাকছে 5। তাহলে আমরা যখন a কমন নিব তাহলে এখানে একটি a লিখবো এবং এখানে একটি a চলে গেলে থাকবে একটি a, এখানে প্লাস হবে এবং a চলে গেলে থাকবে শুধুমাত্র 5, এখানে 5 বসাই দিই। এরপরে এই দুটো সংখ্যা থেকে কি কমন যাবে একটু লক্ষ্য করো দেখি। দেখো 5 কমন যাবে। দেখো এখানে আমরা যদি 5a লিখি, একে 5 দ্বারা ভাগ করি, আবার +25 কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, অবশ্যই ভাগ যাবে দুটো একই সংখ্যা দ্বারা। 5 5 এ 25 হবে, 5 কেটে গেলে থাকবে শুধুমাত্র a, দ্যাটস আমরা 5 কমন নিতে পারবো। তাহলে 5 কমন নিলে এখানে a থাকবে, এখানে মাঝে প্লাস এবং 25 কে 5 দ্বারা ভাগ করলে হবে 5। তাহলে এখানে আমরা অনায়াসে বসাতে পারি, এই দুটা থেকে একটি কমন নিতে পারবো, তাহলে a + 5 একটি কমন নিলাম এবং এই পাশে যে খোলা সংখ্যাগুলো রয়েছে এগুলোকে একত্র করে লিখবো a + 5। কেউ রাশি তোমাদের অঙ্ক বইয়ে যেভাবে রয়েছে আমি সেভাবে করে দিব। সো এখানে রয়েছে a² + 25, এটা আসলে হয় না, এটা মেলে না অঙ্ক, তারপরে দিয়েছে আমি সেভাবে করে দিচ্ছি। তাহলে a² + 25 একে কিন্তু আমরা ভাঙতে পারবো না বা বিশ্লেষণ করতে পারবো না, এখানে আবার মাইনাস থাকলে করতে পারতাম। তাহলে যেহেতু প্রথম পদ এবং দ্বিতীয় পদের মধ্যে কোনো সংখ্যায় মিল নেই, তাহলে এখানে হবে অতএব নির্ণেয় গসাগু হবে শুধুমাত্র 1। একটা বিষয় মাথায় রাখবে, কোনো সাংখ্যিক সহগ বা চলকে মিল না থাকলে অর্থাৎ কমন ফ্যাক্টর না থাকলে উত্তর হবে 1। যদি আমরা এটাকে এই a² - 25 দিয়ে করি, আমি এটা বিকল্প করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে বা অঙ্কের সুবিধার্থে। ওকে, এখানে যদি আমরা a² - 25 দ্বারা করি তাহলে কিন্তু এই অঙ্কটির গসাগু অন্য হবে। সো আমি এভাবে করে দিচ্ছি। দেখো এখানে হবে a², এখানে দেখো একটা বিষয় মনে রাখবে, 5 এর উপর যদি স্কয়ার করি তাহলে 5 5 কিন্তু 25 হয়। তাহলে দেখো একটা সূত্র তৈরি হয়ে গেছে, এখানে a² - b², তাহলে এখানে সূত্র হবে a + b ইনটু, এখানে উত্তর হবে a - b, এখানে উত্তর হবে a + b ইনটু a - b। তাহলে এখানে সূত্র হবে দেখো a + 5 এবং এখানে হবে a - 5। তাহলে এই দুইটা রাশি থেকে দেখো কমন ফ্যাক্টর রয়েছে a + 5, a + 5, আর কোনো কমন ফ্যাক্টর নাই। দ্যাটস ওয়াই এখানে গসাগু হবে নির্ণেয় গসাগু সমান a + 5, a + 5, এটা হচ্ছে অ্যান্সার। তো যদি প্লাস দিয়ে থাকে তাহলে এটা অ্যান্সার করবে, আর যদি মাইনাস দিয়ে থাকে তাহলে এটা অ্যান্সার করবে। ওকে, এই দুইটা অ্যান্সার, আশা করছি বুঝতে পেরেছো। এরপর আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। সো এখানে 8 নাম্বার, এখানে রয়েছে a ইনটু a + b, এরপর রয়েছে a ইনটু a² - b², এখানে রয়েছে a² ইনটু a - b। যেহেতু প্লাস মাইনাস রয়েছে তাই এগুলো রাশি, পদ নয়। তাহলে প্রথম রাশি ইকুয়াল টু a ইনটু a + b, এখানে বিশ্লেষণ করার কিছুই নেই, এভাবে রেখে দিব।
এরপর রয়েছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে রয়েছে a ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখো সরাসরি একটি সূত্র চলে আসছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র রয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্র দিয়ে কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে ভ্যালু আসবে, সূত্রে যেহেতু চলক রয়েছে একা, তাই একা রেখে দিলাম। এরপর এটাকে বিশ্লেষণ করলে আমাদের মুখস্থ রয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তৃতীয় রাশি, তৃতীয় রাশি রয়েছে a স্কোয়ার ইন্টু a মাইনাস বি। তাহলে a স্কোয়ার রয়েছে, এটাকে বিশ্লেষণ করতে পারি, তাহলে a ইন্টু a করতে পারবো। আর এখানে ইন্টু রয়েছে a মাইনাস বি, এখানে রয়েছে a মাইনাস বি। ওকে, তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান সমান, দেখো শুরুতেই প্রথম যে রাশি রয়েছে এখানে খোলা চলক রয়েছে একটি, এখানে রয়েছে একটি এবং এখানে রয়েছে দুইটি, সর্বনিম্ন চলক রয়েছে একটি, তাই আমরা শুধুমাত্র একটি এ নিব। এরপরে দেখো এখানে রয়েছে a প্লাস বি, এখানে রয়েছে a প্লাস বি এবং এখানে a প্লাস বি নেই। যেহেতু এখানে আর কোনো কমন ফ্যাক্টর নেই, দ্যাটস ওয়াই আমাদের এখানে গসাগু হবে শুধুমাত্র a। এটা হচ্ছে অ্যান্সার। এরপর রয়েছে 9 নাম্বার, 9 নাম্বার রয়েছে এখানে a মাইনাস 2, দ্বিতীয় পদ রয়েছে a স্কোয়ার মাইনাস 4 এবং তৃতীয় পদ নয়, এগুলো রাশি। এখানে রয়েছে a স্কোয়ার মাইনাস a মাইনাস 2। সো এখানে প্রথম রাশি, এগুলো পদ নয়, প্লাস মাইনাস থাকলে আমরা বলেছি রাশি হবে, দ্যাটস এটা রাশি। a মাইনাস 2 এখানে বিশ্লেষণ করার কিছুই নেই, এভাবে রেখে দিব। এরপর রয়েছে দ্বিতীয় রাশি, সো দ্বিতীয় রাশিতে রয়েছে a স্কোয়ার মাইনাস 4। এখানে আমরা সূত্র তৈরি করতে পারি, a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করতে পারি। তাহলে এখানে একটা সূত্র চলে আসছে, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। তাহলে এখানে a প্লাস বি ইন্টু এখানে হবে a মাইনাস বি, এই সূত্র হবে। তাহলে আমরা এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি পাবো। তাহলে a প্লাস বি মানে a প্লাস 2 আর এখানে a মাইনাস বি মানে হচ্ছে a মাইনাস 2। এরপর রয়েছে তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে রয়েছে a স্কোয়ার মাইনাস a মাইনাস 2। তোমরা দেখতে পাচ্ছ সূত্র রয়েছে ডাবল চলক, এখানে সিঙ্গেল চলক এবং খালি সংখ্যা, এটা আমরা মিডল টার্ম করতে পারবো। সো শুরুর কাজ হচ্ছে প্রথম পদ এবং শেষ পদকে আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে রয়েছে মাইনাস 2a স্কোয়ার, দুটো অংশে বিভক্ত করি, তাহলে 1 আর 2 ছাড়া আর কোনো সংখ্যা পাবো না। তাহলে 2 কে 2, 2 থেকে 1 বাদ দিলে পাবো হচ্ছে 1। তাহলে বড় সংখ্যার আগে একটা মাইনাস দিলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে a স্কোয়ার, এখানে মাইনাস দিব 2a, এখানে প্লাস দিব শুধুমাত্র a, মাইনাস হচ্ছে 2। দেখো এই প্লাস এই মাইনাসে প্লাসে হবে, দেখো মাইনাস এবং 2 আর এখানে 1 রয়েছে, 2 আর 1 গুণ করলে হবে 2 আর a আর a গুণ করলে হবে a স্কোয়ার, অর্থাৎ 2a স্কোয়ার, এটা মিলে গেল। এরপর দুইটায় থেকে একটা এ বাদ দিলে, দেখো দুইটায় থেকে একটা এ বাদ দিলে থাকবে একটা এ, বড় সংখ্যার আগে মাইনাস, তাই এখানে মাইনাস মিলে গেছে। ওকে, এরপরে আমরা কমন নিতে পারবো, এই দুটো থেকে কমন যাবে শুধুমাত্র একটি a, এখানে থাকবে a মাইনাস 2, এখানে প্লাস, এখান থেকে কমন কিন্তু কিছু যাবে না। আর একটা বিষয় মনে রাখবে, কমন কিছু না গেলে অবশ্যই 1 যাবে, 0 হবে না। ওকে, তাহলে এখানে 1 কমন যাবে, সো যা থাকে তাই হয়, a মাইনাস 2 হয়। এবার এই দুটো থেকে একটা কমন যাবে, সো a মাইনাস 2 কমন নিতে পারবো এবং এই বাকি সংখ্যাগুলো লিখে দেবো এক জায়গায়, a প্লাস 1, তাহলে হয়ে গেল। এরপরে আমরা গসাগু নির্ণয় করব, দ্যাটস ওয়াই অতএব নির্ণেয় গসাগু। শুরুতে দেখো আমাদের রয়েছে a মাইনাস 2, এখানে রয়েছে a মাইনাস 2 এবং এখানে রয়েছে a মাইনাস 2, সব জায়গায় a মাইনাস 2 রয়েছে এবং আর কিছু মিল নেই, তাই আমাদের গসাগু হবে a মাইনাস 2। এটা হচ্ছে অ্যান্সার। এরপর রয়েছে 10 নাম্বার, 10 নাম্বার রয়েছে 3a স্কোয়ার প্লাস 27a, এরপর রয়েছে a স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস 9, এখানে রয়েছে a কিউ a প্লাস 9। সো এখানে প্রথম রাশি ইকুয়াল টু রয়েছে 3a স্কোয়ার প্লাস 27a। দেখো দুটি অংশ থেকে সহগ যে সংখ্যাগুলো রয়েছে 3 এবং 3, দেখো 3 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 27 কেও 3 দ্বারা ভাগ করতে পারি, তাই আমরা এখানে 3 কমন নিতে পারবো। এখানে a স্কয়ার রয়েছে, এখানে শুধুমাত্র a রয়েছে, তাই একটি a ও কমন নিতে পারবো। তাহলে এখানে কমন যাবে, তাহলে এখানে কমন নিতে পারবো 3a
এটাকে যদি ভেঙে দেখাই এভাবে দেখাতে পারি আমরা 3a² ভাগ 3 মাঝে প্লাস 27a, এখানে লিখতে পারি 3a হবে, এখানে 3a দুটো জায়গায় কিন্তু একই নিতে হবে। সো দেখো এখানে 3 কেটে মরে যায়, a কেটে মরে গেলে থাকবে শুধুমাত্র একটি a। এখানে যদি আমরা 27 কে কাটি তাহলে হবে 9 আর a কেটে মরে যায়। তাহলে আমরা যদি 3a কমন নিই তাহলে a + 9 পাবো। তাহলে আমরা এখানে বসাতে পারি a + 9। এটা কিন্তু বিশ্লেষণ হয়ে গেল। এরপর রয়েছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে রয়েছে a², এখানে কিন্তু স্কয়ার নেই, মিস্টেক হয়েছে। a², এখানে রয়েছে a + 9। আমরা a² কে বিশ্লেষণ করতে পারি a * a মাঝে ইনটু a + 9। বিশ্লেষণ হয়ে গেল। এরপর রয়েছে তৃতীয় রাশি, রয়েছে এখানে aq এবং এখানে রয়েছে a + 9। সো a * a আর এখানে রয়েছে a + 9। অতএব নির্ণেয় গসাগু। দেখো শুরুতে রয়েছে এখানে 3 আর এর পরে কোনো সাংখ্যিক সহগ নেই, তাই আমরা 3 নিতে পারবো না। এখানে একটি a রয়েছে, এখানে দুইটি রয়েছে, এখানে তিনটি রয়েছে, দুইটি তিনটি এবং একটির মধ্যে সর্বনিম্ন রয়েছে একটি। সো আমরা একটি নিতে পারবো a। সব জায়গায় দেখো a + 9 এবং a + 9 রয়েছে, দ্যাটস আমরা এখানে নিতে পারবো a + 9, অর্থাৎ এটা কমন ফ্যাক্টর a + 9। তো এটাই হচ্ছে অ্যান্সার। সো আমরা এখানে সবগুলো অ্যান্সার স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের সমাধান, এটা 3 নম্বর প্রশ্নের সমাধান, 4 নম্বর প্রশ্নের সমাধান, 5 নম্বর প্রশ্নের সমাধান, 6 নম্বর প্রশ্নের সমাধান, 7 নম্বর প্রশ্নের সমাধান, এটা 8 নম্বর প্রশ্নের সমাধান, এটা 9 নম্বর প্রশ্নের সমাধান, আর সবশেষে এটা 10 নম্বর প্রশ্নের সমাধান। তো এর সাথে সাথে তোমাদের যে 190 পৃষ্ঠার গসাগু ক নম্বরের গসাগুগুলো ছিল তার অ্যান্সার কিন্তু একসঙ্গে করে দিলাম। তো ভিডিওতে অবশ্যই একটু লাইক করে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগলো, আর বেশি বেশি শেয়ার করো। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।